এটা কোনো গ্রামের মেল না যে আগের রাইতে টেহা খাইয়া খেতে করে লাগে। আমরা এগুলো করিনি র মেল খাই মেল খাইয়া ইয়া টেহা খাইয়া মেল করেনি রে কাজ করে লাইনি। আরো কারবার করে রে মেলের ভিতরে জড়িয়ে ফানা হয়েছে 50,000 টাকা। তারে বড় সর্দারে কয় এত রাইতে টেহা লইয়া যাও না ঠিক হয়ে যাও, রাস্তাঘাটও চুড্ডা হইতে ডর আছে, আমার কাছে আমানত রাখা যা। বড় সর্দারের কাছে 50,000 টাকা আমানত রাখা গেছে, কালকা সহালে আইয়া নিস। পরের দিন যখন টেহা তো গেছে 25,000। মেম্বার কত? মেম্বারটা সাক্ষী লই কা রইলাম আর কি। কত রে টেহা আসিল কত? অন্ধায় কত? কালকে আমি 50,000 টাকা রেখে দিলাম, আপনি 25,000 দেন। রঙে আসা মেলটা যে গুছাই আনছি কেমনে, এটা আমি না টের পাইছি এমনি খরচ হয়ে গেছে কেন টেহা। আয় সর্দার হাত করুন যেমন তেমন কথা মনে করছো, টেহা ছাড়া হাত হয় মানুষ। এবারে বিলে টেহা খাওয়াইয়া সর্দার হাত কইরা তার মেলটা খাওয়াই দিছে। এর লেগে 50,000 থেকে 25,000 নাই। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে কটা খিসন যাইতো নাই তো খিসুন না নাই তো সর্দারের আব্বাটা হাইলাম যে তো সর্দারের কই নেই। সর্দার যারা রাগ হইয়ান না, বালারার কথা কইছি না, খারাপ যাই তারা ফিডা ফানা নিও, তারা ফানা নিলে ফিডা তোর কাছে বেড়া আমারও তৈকা গেছে রাইতে রাইতে তুই 25,000 টাকা বাইরে দিস। কারবার কি এই অসভ্য ফানা আসেনি রে? কি টেহা খাও তুমি না দাম? কি টেহা খাইছো তুমি? আমানতের টেহা তুমি খাইয়া বইয়া রইছ, তোমার জিব্বা ছিঁড়া যাইব গা, জান লইয়া থাকতে পারতা না, ঠিক না? মস্কারা করো, মস্কারার জায়গা পাও না। নাদান খাইতে 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 যাইটা ফাই দে খায়। গম আইছে রাস্তার, হে গম খাইয়া বইয়া রইছে, বস্তা বেড়ে খাইয়ে নিছে। টিন আইছে দুষ্ট মাতার লেগে, হে টিন খাইয়া বইয়া রইছে। হগিন নিবেদের বিস্কুট বাড়িয়াতে খাইয়া বইয়া রইছে। ওষুধ ভালা মানুষটি আমরা চিনি না। নাউজুবিল্লাহ ক জোরে বলো নাউজুবিল্লাহ। এখন জিন কথা মনে আসেনি? জিনে যখন সেজদা দিতে গেছে না, আল্লাহ দিছে জবাব, বেয়াদব। জিনে বুঝা লাগছে আমি কোনো আর থাকতা। জিনে আবার ডাক দেয়া মাসের খেয়াল করে, এখন একটা সিহন কথা কইতে আছি। মাসের হইল আজ 29 তারিখ, 30 তারিখে বেতন পাওয়ানোর কথা। আপনি 29 তারিখে বেন চাকরি নাই, বেতনের খবর কি? কি শয়তান দেখছি দেখে অসুবিধা। তুই সিহন কোথায় খেলাইছে তুই? কাজ যদি 29 তারিখ আপনি আমার এখন আটকা করবেন যে লাঠি দিয়ে বার করে দিবেন। একটা মাস যে চাকরি করলাম একদিনের লেগে না, শুরু হয়েছে না তো বেতন কই? আল্লাহ কই কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। এবার কোন কইতাম নি? হ্যাঁ কইলে থইলে মার হাবা কোনে কেন? সুইটটা ফলার আমি মনে করো আলামিন ভাই তারা বাড়ির হেন্দা সিদ্ধার হেন্দা গাড়িটা লইয়া গুল দিয়ে আইয়াছিরা মুখসাইর মাহফিলও যায় ফারুক নম্বর রাখানো। যাইতে সময় আমি দেখলাম এই মুন্সিবাড়ির গাড়ারা শুধু একটা ফলা পানির মধ্যে আতাহাতি করে খেলে। অন্তে তো শুধু কেমনে বোধে তার মারকুলের তে নাম না ইয়া তা আবুল ফাটতে ফাটতে অক্করে পানির কাছে গেছে গা। আমি যদি এখান দিয়ে যাই যাই আর তে যদি পরে মারা যায় পানিত ফইরা, আর কেউ যদি দেহে আমি তারে দেখতেও ডাক দিছি না, তখন এবারের মতো রশিদ সাহেবের মতো মাংস আমারে কইব যে হ্যাঁ নাগেশের হুজুর এখান দিয়া গেল। এবার আর আমরা এত আপন মনে করি, এবারে সুইটটাটারে দেখলো পানিত খেলে, এবারে দড়িটা দিয়া তারে দিয়া গেলে অথবা ডাক দিয়া কইয়া গেলে ধরতে আর যখন পানিত ফইরা মরে না, কই বলি এই কথাটা। আমি যদি এখন বুঝা হইল না আপনার না কই থাক, তারা বেজার করণের দরকার নাই। তারা আমার এলাকার মানুষ, আগামী বছরে তো তারা আমার দাওয়াত দিব সেটা। তখন যদি আমি বিপক্ষে কই, যদি দাওয়াত না দেয়, এই নিয়তে যদি আমি কথাটি না কই, আপনারা যদি জাহান্নামও যাওন লাগে, আমি দোষী হইনি, আমি দোষী হইনি। তাহলে আমি কি এই আপনার মনের খুশির লেগিয়া আপনারা যেই শক্ত কথাটি না কইলে হেতে যে ফানি লইয়া খেলতে আছে তারে ডাক দিলে তে কোনো খুশি না। তারা যদি কই কেনারা ফানি লইয়া খেলে তে হেফেল চাইয়া থাকবো। তার যদি আমি কই যাও
আইতো চাইতো না, না আইতো চাইলে তারে থাবড়া দেওয়ান লাগবো, থাবড়া দিলে তে কানবো। এরপরে তার মায় আমি ডাকতাম, কেনা কইরা এই কারফুতে এখনো ফানিতে, এই তার মায় দৌড়াইয়া হুজুর দিলেন নাকি রে ঘটনা, কইবনি এই কথাটা কইবনি, তারা রাখতে করে থাবড়া দিলেন নাকি রে, থাবড়া দিল আমি দিয়ে খুশি গেরে, কারণ থাবড়াটা পানিত পড়া মরণের বাবা, ঠিক কিনা কম। আমিও যেই কথাটি কয়া এটি অনেকটা থাবড়ার মতো হইব, কিন্তু আমি কেউ থাবড়া দৌড় নিয়ে তখন মুরব্বীরা আপনারা আছেন সরব, এটা একটা উদাহরণ দিলাম আর কি। আমার কথাটি আপনার আঘাত লাগবো, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়া আপনারা আমার বিচার দেন, হুজুর দিলেন না কেন কয় না, আমরা যে দৌড় দিয়া রইলাম, আপনি যখন বুঝা লাইছেন আপনি ডাক্তার দিলে তো আমরা জাহান্নামও যাওয়ার লাগে না, ঠিক নি রে? আমি কি দুম ধরে জাগিতে আপনার ডাক দিতা, ডাক দিবেন, কারণ ফরই অরিছে উড়াত, ফরই অরিছে কখনো কথা কেনা, ফরই অরিছে কখনো কিরা তো কথা কেনা বেড়ায় ফরইছে কো উড়াতো, যদি ফোরা হয় তখন ডাক্তার গ্রাম দেশ আমরা দেশ যে তারা ওষুধ বেছে তারারও তো ডাক্তার কয়, তো হ্যাঁ তারে আনছে গিয়া মুখে 11 গ্রাম বাজার হাতে গিয়ে ওষুধ বেছে, ওষুধ বেছে আনছে ফোরা গাল, তো হ্যাঁ এটা দেখা সেরা হ্যাঁ তাড়াতাড়ি করছে কি তা গরম পানি করিয়া ফুরান কাপড় আইনা শেখ মেঘ দিয়া এবার ঘুম ফাতাইয়া গেছে গা, বেরিয়েতে কইতাছে আরে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, ভাই সাহেব যে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে 3 রাত ধরে এবার আর ঘুম নাই, আইয়ে তো ঘুম ফাতাই দিয়েছে, বেরিয়েতে আলোচনা করতেছে, এবার আইয়ে তো ঘুম ফাতাই দিয়েছে, আমার হৌরে বউ হইতে পারে গবেষণা করতে আছে, ভাই সাহেব যে ভিতরে ভিতরে কতটা ডাক্তার হইয়া রয়েছে আমরা তো কইতাম পারতাম না, ওহন কতক্ষণ পরে যখন গরম শেখের অ্যাকশনটা গেছে গা, ওহন কি এবার আর টনটনি কমছে না বাড়ছে, এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার যেটা হাল হয়ে গেছে কাউকে বান্ধা হালি নাকি রে, ফালার লোকে বান্ধা হালাই রাখলি নাকি রে, তার কি আরো শেখ দিতাম ছিলাম, আমার গিয়া ভিতরে টনটনি জান বাড়ি যে গীতাছে, তখন আমার আরাম দিয়ে ঘুম ফাতাইয়া গেছে গা, বান্ধা হালি গেছে রে। এরপরে এবার আর ফুটাইতে হুন্ডা লইয়া গেছে বাউনফাড়া গিয়া, সেটা সার্জন MBBS ডাক্তার আনছে পরে আপনারা কি বোকা মানুষ, এই জমানাতে এই মানুষ আছে, এটা লো বইয়া রুসিন কীর্তেন এই অপারেশন করো লাগবো, এটা তো কিতা করতাম, ব্লেডটা নেন গরম পানি করেন, তুলা আনেন, তুলা আনছে ব্লেড আনছে গরম পানি আনছে, এবারে ফিসমোনা বান্ধি হতে না, এবারে ফালার লগে গামছা দিয়ে এবার টানা দিয়া বাঁধছে, আর দুইজনে কইছে জাতা দিয়া ধরেন, দুইজনে ফাউডের মধ্যে জাতা দিয়া ধরছে, এবারে মানে গামছা দিয়ে ফিসমোনা বান্ধ দিয়া হতে লিছে, হতাই সেইরা এবারে ডাক্তারে ফুস দিছে, পরে এবার আর কি আরাম না কষ্ট, সাংঘাতিক কষ্ট, ভরভরি দিয়া ফুস দি যখন বার হইছে, এবারায় সাইডের তেমনি টিপ্পা আনতে আছে, টিপতে আছে, আর হেবাড়ায় ফদাইতে আছে, ডাক্তার রে বেড়ায় চিনছত্তা কত বেড়াইতে কই নেই আব্বারা হাইছি রে, তুই যখন নতুন ডাক্তার হইছত রে, তুই আমার এমনি টিপতে আসত, খালি ছুটতাম ফানলে টের পাইবি, আর ডাক্তারে যাবে টিপ্পা গইতে আছে, এরপরে যখন ডাক্তারে এবারে ফদাইতেছে বেড়াইতে ছুটতাম ফানলে টের পাইবি, আব্বারা হাইলাম কই নাইয়া দেখবা আমরা রে চিনছন, আমরা মুন্সি বাড়ির মানুষ কত বেড়াইতে আব্বারা হাইছি, এই কথা কইয়া কইয়া ডাক্তারে তো ফেল চায়ও না, আজকাল যখন আমরা ভট্ট করে টিপ দিছে ধানাটা বাড়ি গেছে গা, ওরা হো বাবু কইয়াছিলেন দেব বেহুশের মতো, এবার আপনারা কইতে হইব, রায় আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ডাক্তার কি ফইলাটা বালা না ফরেরটা বালা, ফইলাটা বালা না ফরেরটা বালা, আমরা এমন খাডাস রুগী হইছি, আমরা এমন খাডাস মুসলমান হইছি, মাহফিল আইয়া 15টা গজল কইছে, নাচাইয়া গাওয়াইয়া এবারে কাইট করে দিয়া গেছে গা, সুদের ব্যাপার একটা কথা নাই, ঘুষের ব্যাপার একটা কথা নাই, নামাজের ব্যাপার একটা কথা নাই, দেশের ব্যাপারে একটা কথা নাই, পর্দা ফুসিদার ব্যাপারে কথা নাই, হালাল হালামের ব্যাপারে কথা নাই, কতক্ষণ গজল মজল কাইয়া নাচাইয়া গাওয়াইয়া ফলাফেন্ড করা ফাল ফুল দেওয়াইয়া হেতে গেছে গা, ওহন আমি তো ভাই সাহেব হেই ডাকতাম না, আমি তার যা অপারেশন করিয়া টিপ দিয়া দানাটা বেড়া এবার করে আইয়া সেটা জিগা আপনার এগুলো কি নমুনা, কি নমুনার দরকার কি, আপনি কোরআন হাদিসের কথা কেবেন যে নমুনা আমাদের এই নমুনা ঠিক নিও, এবার আগে বাউ বুঝ যাওয়া আপনার কি শুননি না ভাবি, তোমার কি হ্যাঁ তাই সেটা বাউ বুঝে এখন কোনটা চলবো বালা, দেখবিও মনে যেমন তাকে দোহান লই আইসে আর কি, এখন কিতা বেচা ভালো হয়, বড় বড় কথা বেচা কিতা ভালো হয়, আপনার কি আলু খা, এই গুলালু খান না লম্বা লু খান, তো যেটা খায় এটা তো না বেচবো, এরকম একটা বাবার কিতাব,
তুই কোরআন হাদিসের কথা কয়ে যাবি, তোরে আনছে তো কোরআন হাদিসের কথা কওয়ার জন্য। এখন যে নমুনা মন্দিরের নমুনা হোক, আমরা যদি সকলে ভালাই হয়েছে গেতাম তো আর তোমার আনছি কি হতাম? আমরা খারাপ দেখে তো তোমার আনছি ভালা করণের লেগে, ঠিক কিনা? তো তুমি খারাপের পক্ষে এই 60 ধরনের লেগে তোমার আনছি না তো। হুসেন আইসত্রে বয়লা মুবারক ভাই আইসে, সিডনি মুবারক ভাই রে বর্ষা সবাই কনা আমি আয়ো কথা কম, এই কথা না কইতে কইতে আমরা এই অবস্থা থাকা না। আমরা কি হয় আব্বারে আব্বারাকে শরম করে আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা। আব্বারে আব্বা কইব সিফাইয়া সিফাই কয় গলা লালা দিয়া শৈলটা জারা দিয়া মুখটা বড় কইরা আদম আমরার কি হয় আজাকাত কুজাকাতকে মাছারি কথা পুরে নেই পড়ে শিববার দল কথা আসেনি রে কালবা মাজারও গিয়া ফিসাব অশিববার দল কোথা আদম আমরার আদম আমরার আব্বা কি হয় আদম আমরার আব্বা হয়। এই আব্বা আদমে হইয়া গেছে ফার্স্ট, জিন আর ফেরেস্তা আব্বার লগে পারে নাই। এবার আল্লাহ ডাক দিছে মোবাইল বাজে কা তখন না কইলাম বন্ধ করে আলাইতাম কথা দেখুন না পারেননি বন্ধ করতে, করছেননি বন্ধ না? অনেকে আছে এটা কোনো শরম না, মোবাইল তো নতুন বাড়িছে ফুতাইতে যে মুরব্বীরে মোবাইল কিনে দিছে, এবার মাহফিলের মধ্যে মোবাইল বাজ্যা উঠছে। আমি কই বন্ধ করেন, লগের তার বন্ধ করে মোবাইল বন্ধ করে, এবার টিপতে আছে বন্ধ, এরপরে উঠটা দিছে তো। আমি কই কি তার কই গেল রে, কতক্ষণ পরে বাইকতে আইসি। আমি কই কি তো বন্ধ করে আইসি। আমি কই কইতে বাইকতে, আমি কই কেমনে, কই হুজুর ওই আমি তো যাতা তো পারি আগে থেকে, কোন জায়গাটা যাতা দিলে বন্ধ এটা শিখছি না। আমি কখন পারেন হ বাইকটা দেখাই দিছে লাল রাত যাতা দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যায়, কে পরে শিক্ষাইছি কি হল মার হাবা কর না কেন? এখন আমরা আব্বা কি ফেল না ফাঁসে আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেস্তা করে আল্লাহ আমি দিয়ে নয় জিন করে আমিও দিয়ে কয় ফার্স্ট হয়েছে কেডা রে, কয় দেখার ভিতরে তো ফার্স্ট হয়েছে আদমে। তো কয় আদমরে কুদুর সম্মান করতা না, কয় সম্মান তো ফানায়। ফেরেস্তায় কয় কিতা করতাম, কয় আগে আদমরে ফার্স্ট ঘোষণা দিয়া লই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখ আদম রে, ও আদম তুই তো পরীক্ষায় ফার্স্ট হইছ, তোরে আমি একটা সার্টিফিকেট দিতাম চাই। আদমে কান্দা দিছে বড়বড়াইয়া, আমার সার্টিফিকেটের দরকার নাই, আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না। আল্লাহ আমার সার্টিফিকেট লাগতো না, তুমি আল্লাহ খুশি হইছ নি। তুমি খুশি হইলে সারে সার্টিফিকেট আমি কিতা করাম, আমার লাগতো না। আল্লাহ আর আমি খুশি হইয়ে তো দিতাম চাই, কয় তুমি দিলাম দ্বারা ফুর্তি নাই। আবার আল্লাহ কয় যা যত মাখলুকাত দেখো 18 বলো 1800 বলো 18,000 বলো 18 লাখ আর কোটি বলো, সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদম রে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। দাঁড়াইতে আব্বা বাপটা তো আসিল বেড়া যাইতে, আমরা না বাপের ঘর হইছি বাঘের ঘর হিয়ালের, বাঘের ঘর আমরা হইছি সব হিয়ালের সব। এবারে তো দৈর্ঘ্যবারে আব্বা লম্বা ছিল 120 হাত। আমার মনে হয় ফাতা তারা ভাঙতে আর লাডি লুডি লাগবে না। আব্বা বুধ গাছের কলার চড়ি ফাইনালাইছে হ্যান কেন ডাব ডুবো বুধে ফাইনালাইছে হাতাইয়া হ্যান এটা কি উলো খেলি থেকে খাইয়াইয়া পড়ছে কি 120 হাত লম্বা কি নারকেল গাছ আছে। তবে আমার মনে হয় আব্বাই যেহেতু 120 হাত, তখন নারকেল গাছটিও বোধ হয় 1000 হাত বড় হইব। মানুষ সন্তানের সব জিনিস হয় না। মার হাবা কর না কেন? জোরে কয় না। আই একটা কথা থিতাইল, আমি তোমরা শত্রু না, আমার বাড়ি নাগাইস, তোমরার বাড়ি বেড়া খোলা, আমরা এক উপজেলার মানুষ। আমি গুইডাইছি দেখে না দেরি হইছে, শীতলাই দিয়ে আমরা কোনাচ্ছা বরাবর যদি ফেতর নাচ্ছা দৌড় দিতাম পারি,
এক দৌড়ে যাওন যাব, এক দৌড়ে আওন যাইব। ভাইও আমি সিটাগাঙ্গা হুজুর না, আমি ডাহাইয়া হুজুরও না, সিলিটটা হুজুরও না। আমরা বাড়িও এখনো, তোমরা বাড়িও এখনো। আমরা সকলে মিল্লা জান্নাতরা কইয়া সাজ্জা বিচাইরা বার কইরালা, ঠিক নি রে? এই জান্নাত যাইতে হলে কি করা লাগবে এটি আজ আমি কয়াম। তোমরা নিয়ত করবা, সকাল থেকে করণ শুরু করবা। একদিন পট করে মরে যাইবা গা। সামাদ মেম্বর আছিল, আজ নাই। এবারে আছে এই আব্দুর রশিদ, এবারও তো হয়তো সামনের বছর আইয়া আইলে না। যদি আয়ার কি পাই না পাই, এইটাই তো দুনিয়া রে। আমরা এমন একটা জিন্দেগি করাম, মইরা গেলে সবাই মিল্লা কাফন ফরাইয়া যখন দাফন করব মাটির কবরে, এমন একটা জিন্দেগি করতাম চাই সবাই দেখুক মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর জান্নাত হয়ে গেছে। চাই নাকি চাই না? আমি এবার আপনারা চাইল, আমি আপনার ফর না আফন? ওখানে আল্লাহ সাক্ষী, আমার কোনো ব্যক্তিগত দাদাগিরির লেগিয়া অথবা আপনার মনে কষ্ট লাগে এই নিয়তে, অথবা কোনো মতামত জাহির, আমি একটা বড় হুজুর এটা বুঝানোর লেগিয়া আল্লাহ যেন এই মুখটা দিয়ে একটা কথাও না বার করায়। আমি অক্ষরে আন্তরিকতার সাথে অক্ষরে বিশ্বাস নিয়া আল্লাহকে সাক্ষী রেখা এই কথা দিয়ে কয়াম, যেই কথাটি শুনলে এবং মানলে আপনারা জান্নাতও যাইতে পারবেন। সবাই কোন আমি কইতাম নি, কইতাম নি। তা আমি যদি ওখানে এই কথাটি কই, সবটি কি সকলের পক্ষে যাইব? কতক্ষণ পক্ষে যাইব? মনে করেন আমি কয়াম যে যদি জান্নাতও যাইতে চাও সুদ খাওয়ান যেত না, তো সুদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? মদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো? যেবারা নামাজ পড়েন, আমি যখন নামাজের ওয়াজ করা দিয়া কয়াম, এবার যখন সকলে চাইব, তো এবারে না মনে করবো আমারে কয়, তো কইলে কই আপনি নামাজ পড়েন নাকি রে, তো কয় আমি তো ঠিক নিও। আমি এখন যে কথাটি কয়াম এটি সকলের পক্ষে যাইত না। যদি আপনি এই লাইন মতো থাকা থাক আপনার পক্ষে পড়ব, বেলাইনে গেলে আপনার বিপক্ষে যাইব। এবার কোন কইতাম নি? হ্যাঁ কইলে থইলে মার হাবা কোনে কেন? সুইটটা ফলার আমি মনে করো আলামিন ভাই তারা বাড়ির হেন্দা সিদ্ধার হেন্দা গাড়িটা লইয়া গুল দিয়ে আইসিরা মুখসাইর মাহফিলও যায়, ফারুক মেম্বর রাহানো যাইতে সময় আমি দেখলাম এই মুন্সিবাড়ির গাড়ারা শুধু একটা ফলা ফানির মধ্যে আতাতি করে খেলে। অন্তে তো শুধু কেমনে বুঝে তার মারকুলের তে নাম না ইয়া তা আবুল ফাটতে ফাটতে অক্ষরে ফানির কাছে গেছে গা। আমি যদি এখান দিয়া যাই যাই আর তেও যদি পরে মারা যায় ফানিত ফইরা, আর কেউ যদি দেহে আমি তারে দেখতেও ডাক দিছি না, তখন এবারের মতো রশিদ সাহেবের মতো মাংস আমারে কইব যে হ্যাঁ নাগেশের হুজুর এখান দিয়া গেল, এবার আমরা এত আফন মনে করি, এবারে সুইটটারে দেখলো ফানিত খেলে, এবারে দড়িটা দিয়া তারে দিয়া গেলে অথবা ডাক দিয়া কইয়া গেলে ধরতে আর ফানিত ফইরা মরে না, কই বলি এই কথাটা। আমি যদি এখন বুঝা হইল না আপনার না কই থাক, তারা বেজার করণের দরকার নাই। তারা আমার এলাকার মানুষ, আগামী বছরে তো তারা আমার দাওয়াত দিব সেটা। তখন যদি আমি বিপক্ষে কই, যদি দাওয়াত না দেয়, এই নিয়তে যদি আমি কথাটি না কই, আপনারা যদি জাহান্নামও যাওন লাগে, আমি দোষী হইনি, আমি দোষী হইনি। তাহলে আমি কি এই আপনারা মনের খুশির লেগিয়া আপনারা যেই শক্ত কথাটি না কইলে হেতে যে ফানি লইয়া খেলতে আছে তারে ডাক দিলে তে কোনো খুশি না। তারা যদি কই কেনারা ফানি লইয়া খেলে তে হেফেল চাইয়া থাকবো, তার যদি আমি কই যাও চাইতো চাইতো না, নাই তো চাইলে তারে থাবড়া দেওয়ান লাগবো, থাবড়া দিলে তে কানবো। এরপরে তার মায় আমি ডাক দেব কেনা কই না এই কারফুতে এখনো ফানিতে, এই তার মায় দৌড়াইয়া কই হুজুর দিলেন নাকি রে ঘটনা কইবনি, এই কথাটা কইবনি তারা রাখতে করে থাবড়া দিলেন নাকি রে? থাবড়া দিলেও আমি দিয়ে খুশি গেলে, কারণ থাবড়াটা ফানিত ফইরা মরণের বাবা, ঠিক কিনা কম। আমিও যেই কথাটি কয়া এটি অনেকটা থাবড়ার মতো হইব, কিন্তু আমি কেউ থাবড়া দেওয়ার নিয়ত এখন মুরব্বীর আপনারা আছেন সরব, এটা একটা উদাহরণ দিলাম আর কি। আমার কথাটি আপনার আঘাত লাগবো, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়া আপনারা আমারে বিচার দেন হুজুর দিলেন না কেন কয় না, আমরা যে দৌড় দিয়া রইলাম, আপনি যখন বুঝা লাইছেন আপনি ডাক্তার দিলে তো আমরা জাহান্নামও যাওয়ার লাগে না, ঠিক নি রে? আমি কি দুম ধরে জাগিতে আপনার ডাক দিতাম, ডাক দিবেন, কারণ ফরই রয়েছে উড়াত, ফরই রয়েছে কখনো কথা কেনা, ফরই রয়েছে কখনো কিরা তো কথা কেনা বেড়ায় ফরইছে কো উড়াতো, যদি ফরা হয়
অহন ডাক্তার গ্রাম দেশ আমরা দেশ যে তারা ওষুধ বেছে তারারও তো ডাক্তার কয়। তো হ্যাঁ তারে আনছে গিয়া মুখে 11 গ্রাম বাজার হাতে গিয়ে ওষুধ বেছে ইন্ডারে আনছে ফোর আগাল তো হ্যাঁ এটা দেখা সেরা হ্যাঁ তাড়াতাড়ি করছে কি তা গরম পানি করিয়া ফুরান কাপড় আইনা শেখ মেঘ দিয়া এবার ঘুম ফাতাইয়া গেছে গা বেরিয়েতে কইতাছে আরে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে ভাই সাহেব যে কতটা ডাক্তার হইয়া বইয়া রয়েছে 3 রাত ধরে এবার ঘুম নাই আইয়ে তো ঘুম ফাতাই দিয়েছে বেরিয়েতে আলোচনা করতেছে এবার আইয়ে তো ঘুম ফাতাই দিয়েছে আমার হৌরে বউ হইতে পারে গবেষণা করতে আছে ভাই সাহেব যে ভিতরে কতটা ডাক্তার হইয়া রয়েছে আমরা তো কইতাম পারতাম না ওহন কতক্ষণ পরে যখন গরম শেখের অ্যাকশনটা গেছে গা ওহন কি এবার টনটনি কমছে না বাড়ছে এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার দুটো হাল হয়ে গেছে কাউকে বান্ধা হালি নাকি রে ফালার লোকে বান্ধা হালে রাখলি নাকি রে তারই কি আমরা শেখ দিতাম ছিলাম আমার গিয়া ভিতরে টনটনি জান বাড়ি যে গীতাছে তখন আমার আরাম দিয়ে ঘুম ফাতাইয়া গেছে গা বান্ধা হালি লেগে তারে এরপরে এবার আর ফুটাইতে হুন্ডা লইয়া গেছে বাউন ফাড়া গিয়া সেটা 4 MBBS ডাক্তার আনছে পরে আমরা কি বোকা মানুষ এই জমানাতেই মানুষ আছে এটা লো বইয়া রুচিন কীর্তন এই অপারেশন করা লাগবো এটা তো কিতা করতাম ব্লেডটা নেন গরম পানি করেন তুলা নেন তুলা আনছে ব্লেড আনছে গরম পানি আনছে এবারে ফিসমোনা বান্ধি হতে না এবারে ফালার লগে গামছা দিয়ে এবার টানা দিয়া বাঁধছে আর 2 জনে কইছে জাতা দিয়া ধরেন 2 জনে ফাউডের মধ্যে জাতা দিয়া ধরছে এবার মানে গামছা দিয়ে ফিসমোনা বান দিয়া হতাই লিছে হতাই সেইরা এরপরে ডাক্তারে ফুস দিছে পরে এবার আর কি আরাম না কষ্ট সাংঘাতিক কষ্ট ভরভরি দিয়া ফুস দি যখন বার হইছে এবার সাইডের তেমনি টিপ্পা আনতে আছে টিপতে আছে আর হেবাড়ায় ফদাইতে আছে ডাক্তার রে বেড়ায় চিনছত্তা কত বেড়াইতে কই নেই আব্বারা হাইছি রে তুই যখন নতুন ডাক্তার হইছত রে তুই আমার এমনি টিপতে আসত খালি সুরতাম ফাললে টের পাইবি আর ডাক্তার এমনি টিপ্পা গইতে আছে এরপরে যখন ডাক্তারে এবারে ফদাইতেছে বেড়াইতে সুরতাম ফাললে টের পাইবি আব্বারা হাইলাম কই নেইয়া দেখবা আমরা রে চিনছন আমরা মুন্সিবাড়ির মানুষ কত বেড়াইতে আব্বারা হাইছি এই কথা কইয়া কইয়া ডাক্তারে দই ফেল চায় না আজকাল যখন আমরা ভট্ট করে টিপ দিছে ধানারা বাড়ি গেছে গা ওরা হো বাবু কইয়াছিলেন দেবে হুশের মতো এবার আপনারা কইতে হইব রায় আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ডাক্তার কি ফইলাটা বালা না ফরেরটা বালা ফইলাটা বালা না ফরেরটা বালা আমরা এমন খাডাস রুগী হইছি আমরা এমন খাডাস মুসলমান হইছি মাহফিল আইয়া 15টা গজল কইছে নাচাইয়া গাওয়াইয়া এবারে কাইট করে দিয়া গেছে গা সুদের ব্যাপার একটা কথা নাই ঘুষের ব্যাপার একটা কথা নাই নামাজের ব্যাপারে একটা কথা নাই দেশের ব্যাপারে একটা কথা নাই ফর্দা ফুসিদার ব্যাপারে কথা নাই হালাল হালামের ব্যাপারে কথা নাই কতক্ষণ গজল মজল কাইয়া নাচাইয়া গাওয়াইয়া ফলাফেন্ড করা ফাল ফুল দেওয়াইয়া হেতে গেছে গা ওহন আমি তো ভাই সাহেব হেই ডাক্তার না আমি তার যা অপারেশন করিয়া টিপ দিয়া দানাটা বেড়া এবার করে আমার আর যা টের পাইবা ডাক্তার কি জিনিস আর আনবানি দাওয়াত দিয়া রুচি মজাইলে আমি দাওয়াতের দেখবি ওয়াজের রুচি রাখতাম না দেখবি এই কারবার করে আপনার দেশটারে গজব করে দিছে একদল আলেম নামের কলঙ্ক ইসলামের পক্ষে একটা কথাও বের হয় না ঠিক কিনা হ্যাঁ বেড়ায় ফিরালি করে মুড়িদ নিচুরটা যে গায় হেবারা খালি একবার কথা কয়ে 5 বার পিছে চায় মুড়িদের উপরে নি ওয়াজ করে তোর মুড়িদের গুষ্টি মারি আমি মানে মুড়িদ বাড়াইতে পাইছি আমি এখন মুড়িদ আমার জান্নাত নিব আমার উচিত কথা বলতেই হবে তোমরা আমার ঘরের মানুষ আমি যদি উচিত কথাটি না কই আল্লাহ আমার কেয়ামতের মতন জিব্বাটা করা আমি আপ কলাম ফলে পুট করে জিব্বাটা ধরা নেব টান দিয়া বার কইরা এই কেসিয়ার এই লোয়ার কেসিয়ার না ফুস দিয়া ও ফসাইয়া এই জিব্বাটারে আমার কাছে টালাইব ভাই যেটারা কয় করো ফাললে হেই হুজুর গিয়া আনো আমি হেই হুজুর না জীবনে কোনোদিন আপোষ করি নাই আপোষ করার ইচ্ছাও নাই ঠিক কিনা কও কি আর আপোষ তালফানি কি জীবনে এক হইব নাকি তালফানি এক হইব রে রাইতার দিন এক হইব ইসলাম এক হবে না ইসলামের কথা বলতে গিয়া আমার নবীর মতো বলছে আমি কেন না আমি কোন লোম আমি কেন যেই নবীরে না বানাই নেই দুনিয়াটা অন্ধকার হয়ে যেত গা যেই নবী মানুষটা টান্না আনছে এই নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় যৌবন মক্কায় নিজের বাড়ি মক্কায় বিয়ে করছে মক্কায় বউর বাড়ি মক্কায় মাইয়া বিয়ে দিছে মক্কায় লেনদেন করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা
কি নবী খারাপ মানুষ আছি? তা আমরা তারা দিয়ে সকলে নেয় কি খাচ্ছ এত খারাপ কে রে? এত খাচ্ছ খারাপ কে রে? সুদখুরেও পছন্দ করে, ঘুষখুরেও পছন্দ করে, মদখুরেও পছন্দ করে। তুমি একটা সিটার দা হেডকোয়ার্টার, ঠিক কিনা? তুমি যদি ভালো তোমার সকলে পছন্দ করতো না। তুমি ভালো হইলে সকলে পছন্দ করতো না। নবীজি দিয়ে সকলে পছন্দ করলো না। নবীজি বাড়িঘর হালাই দিয়া মক্কা যেগন লাগলো, মক্কা থেকে মদিনা যেগন লাগলো। তুমি কোহাতে লাটসা বুঝাইছো, তোমারে সুদখুরেও পছন্দ করে, ঘুষখুরেও আইনা হাদিয়া দেয়, মদখুরেও তোমারে টেহা দেয়। তোমার এই রঙে দিন যাইব আব্বা, দেহা হইব কেয়ামতের ময়দানে। আল্লাহ দেখবা ফেরেস্তা ফিরটা তোমার ফিরালি সরাইব, ঠিক কিনা কম? ফিরালি সরাইব তোমার। তুমি ইসলামের পক্ষে একটা কথা কও না, নবীর অপমান হয়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। ইসলামটারে গজব হয়ে দিকে তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। আমার দেশের টাকা দিয়া, আমার টাকা দিয়া, আমার টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় বন্দুক কিনা হয়, আমার টাকায় গুলি কিনা হয়। আর আমার টাকার বন্দুক দিয়া, আমার বেতন খাইয়া, আমার গুল্লি দিয়া, আমার যুবকের বুকের ভিতরে তুমি গুল্লি করো। আমার বাংলাদেশের আলেমের মুখে কোনো কথা বের হয় না, ঠিক কিনা বলো? কি কারবার কি? রাজনীতি হইব তো, রাজনীতি হইলে সমস্যা কিটা? গুল্লি করে আমার ফুতেরে মাইটা লাইব, আমি কিছু কইতাম পারতাম না। এই জিন্দিগির হিয়াল কুত্তার জিন্দিগিটার কোনো দাম আছে রে? আবু সাইদ যদি আজ আমার ফুত হইতো, আবু সাইদ যদি আবার ফুত হইতো, মুগ্ধ যদি আবার ফুত হইতো, তাহলে তোমার গেল না? তুমি যেমন আরেকবার ফুট মরছে, আমার কি হয়েছে? তুমি এমনিতে দুম ধরে রইছ, একদিন তোমার ফুতের উপরে এই বাড়ি চালা নাই, তোমার ঝান্ডারা। আমরা দেশ তারে পাইছে গজবে আইয়া সেটা জিগা আপনারা এগুলো কি নমুনা, কি নমুনার দরকার কি? আপনি কোরআন হাদিসের কথা কেবেন, যে নমুনা আমাদের এই নমুনা, ঠিক নিও। এবার আগে বাউ বুঝা লয়, আপনার কি শুননি না ভাবি? তোমার তোমার কি হ্যাঁ, তাই সেটা বাউ বুঝে এখন কোনটা চলবো বালা, ঠিক নিও। মনে যেমন তাকে দোহান লই আইসে আর কি, এখন কিতা বেচা ভালো হয়, বড় বড় কহা বেচা কিতা ভালো হয়। আপনার কি আলু খা, এই গুলালু খান না লম্বা লু খান, তো যেটা খায় এটা তো না বেচবো, এরকম একটা বাবার কিতা। তুই কোরআন হাদিসের কথা কয়ে যাবি, তোরে আনছে তো কোরআন হাদিসের কথা কওয়ার জন্য। এখন যে নমুনা মন্দিরের নমুনা হোক, আমরা যদি সকলে ভালোই হয়েছে গেতাম তো আর তোমার আনছি কি উঠতাম? আমরা খারাপ দেখে তো তোমার আনছি ভালো করণের লেগে, ঠিক কিনা কম? তুমি খারাপের পক্ষে এই 60 ধরনের লেগে তোমার আনছি না তো। হুসেন আইসত রে বয়লা মুবারক ভাই আইসে, সিরনি মোবারক ভাই রে বর্ষা সবাই কনা আমি ভাইও কথা কম। এই কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছে, কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছে। আমিন কর আমিন। এখন যেই কথাটা কইতে আমরা মনে আছে নি কথা, ও কথা কেনা মনে আছে রে? এখন ফেরেস্তারে এখন এই জাত না কয়টা? তিনটা। মো কথা কেন তো কয় যা? তিনটা। ফাঁস করছে গেলা আদম, ফাঁস করছে গেলা। আরে আদম না, আব্বার নাম মুহ হলো আব্বা। এই ফাঁস করছে গেলা রে আব্বা, ফাঁস করছে গেলা। টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস বেড়াইতে আব্বা। ওই যে কইতাম বাপটা তো আসিল বেড়া দেখতে, আমরা না বাঘের ঘর হইছি হিয়ালের সা। বাপ তো আসিল ডাট, ফেরেস্তারে ঠকাই লাইছে, জিনেরে ঠকাই লাইছে। আব্বাই মাথা ওসা করে দাঁড়াই দিচ্ছে। এটির দামে তো মুসলমান বেড়া। আমিন কয় না? জোরে কয় না? আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এবার যখন আব্বাই ফার্স্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না? এবার শয়তানের রাগ কমছে না বাড়ছে? আল্লাহ কয় ফেরেশতা করে কয় জি আল্লাহ। কয় ফাঁস করছে গেলা? কয় আদমে। জিম করে কয় আল্লাহ আমি জেহেন দিয়ে। কয় ফাঁস হইতে গেলা? কয় আদমে। কতগুলো সম্মান করণ দরকার না আদম রে? সবাই মিল্লা, তোমরা দুইজনে মিললে আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ কয় না? সেজদা দাও। ফেরেশতার একটা সেকেন্ড দেরি করছে না রে, দুপুরই আমরা আদমরে আব্বারে সেজদা দিয়া লাইছে। জিন্দা এমনি সিনা টান টান করে খেয়ে দিস। আল্লাহকে কি তুই সেজদা দিচ্ছে কি রে? সেজদা দে। না যুক্তি আছে, কি আছে?
সেজদা না দেওয়ার পক্ষে যুক্তি আছে। তো আল্লাহ সেতুডনের কথা নি কম, ওই আল্লাহর সেতুডনের কথা নিও। আরে বেয়াদব, তুই কার লোকে কিতা কস্তু, তুই আমার লোকে যুক্তি দেহাস। আরে তুই বেয়াদব, তুই করিস। আল্লাহ সাংঘাতিক রাগ হয়েছে, রাগ হয়েছে কয় কি যুক্তি তর্ক, কয় খালাক্তানি মিনান্নার খালাক্তাহু মিনাত তিন। খুব খেয়াল করেন সিহন কথা, কয় খালাক্তানি মিনান্নার, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, খালাক্তাহু মিনাত তিন, তারে বানাইছেন মাটি দিয়া আদমরে। কয় মাটি উফরের দিকে ইটা দিলে এটাকে উফরে যাই জ্ঞান আইয়া পড়ে, কয় উফরে ইটা দিল নিচের ফেলাইয়া পড়ে, আগুন ধরাই দিলে ওই উপরে উঠতে যায়। আবার জিনে ডাক দিয়া কয় আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটিটা দিলেও নিচে আইয়া পড়ে, আর আমারে ধরাই দিলে জিন বাড়া আকাশের দিকে যায়। ঊর্ধ্বমুখী আগুন আমি জিন, নিম্নমুখী মাটির আদমকে আমি সেজদা দিতে পারি না, পারি না, পারি না। বলো নাউজুবিল্লাহ। বুঝার ওয়াজ, বুঝতে কোনো সমস্যা আছে? আমি কোনো ভাঙ্গা ভাঙ্গা বুঝানোর ভিতরে আমি আবার বালা। হ্যাঁ বুঝেছে না? ও তো যুক্তি দিছে, আমি হইলাম আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী মাটিকে সেজদা দিতে পারি না। আল্লাহ কয় বেয়াদব, আরে তোর এত যুক্তির দরকার কি? আমি আল্লাহ কইছি, এখন আবার যুক্তি কি তারে? তো জিনে তো আল্লাহ রেছি, জিনে তো আদমের আগে আল্লাহ রেছি, আগে জিন আছিল না? কথা কথা, আগে জিন আছিল না? তো জিনে কি আল্লাহর কম চিনে না বেশি চিনে? জিনে জানে আল্লাহ যদি রাগ হইয়া কই আল্লাহ কোন ফায়াক, আল্লাহ যদি কও হও হয়ে যা। আল্লাহ যখন আমারে কইছে বাড়ুই যা, আমি কোনো এখন আর থাকতাম পারতাম। এটা কোনো সুপারিশের জায়গা না, এটা কোনো গ্রামের মেল না যে আগে দিতে ঠেকে জায়গা করে লাগে। আমরা এগুলো করিনি র মেল খেয়ে মেল খাইয়া ইয়া টেহা খাইয়া মেল করেনি রে, কাজ করে লাইনি। আরো কারবার করে রে। মেলের ভিতরে জড়িয়ে ফানা হয়েছে 50,000 টেহা। তারে বড় সর্দারে কয় এত রাইতে টেহা লইয়া যাও না, ঠিক হয়ে যাও না, রাস্তাঘাটও চুড্ডা হইতে ডর আছে, আমার কাছে আমানত রাখা যা। বড় সর্দারের কাছে 50,000 টেহা আমানত রাখা গেছে, কালকা সহালে আইয়া নিস। পরের দিন যখন টেহা তো গেছে 25,000। মেম্বার কত? মেম্বারটা সাক্ষী লই কার রইলাম আর কি। কত রে টেহা আছিল? কত এখন দেয়? কত? কালকে আমি 50,000 টেহা রেখে দিলাম, আপনি 25,000 দেন। রঙে আছে মেলটা যে গুছাই আনছি কেমনে, এটা আমি না টের পাইছি, এমনি খরচ হয়ে গেছে কেন টেহা। আয় সর্দার হাত করুন যেমন তেমন কথা মনে করছো, টেহা ছাড়া হাত হয় মানুষ। এবারে বিলে টেহা খাওয়াইয়া সর্দার হাত কইরা তার মেলটা পাওয়াই দিছে, এর লেগে 50,000 তে 25,000 নাই। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে কটা খিসন যাইতো নাই তো, খিসুন না নাই তো সর্দারের আব্বা হাইলাম যে তো সর্দারের কই নেই। সর্দার যারা রাগ হইয়ার না, বালারার কথা কইছি না, খারাপ যাই তারা ফিডা ফানা নিও, তারা ফানা নিলে ফিডা তোর কাছে বেড়া আমানত রাইখা গেছে, রাইতে রাইতে তুই 25,000 টাকা বাইরে দিছ। কারবার কি এ অসভ্য ফানা আসেনি রে? কি টেহা খাও তুমি? না দাম কি টেহা খাইছো তুমি? আমানতের টেহা তুমি খাইয়া বইয়া রইছ, তোমার জিব্বা ছিঁড়া যাইব গা, জান লইয়া থাকতে পারতা না। ঠিক রাখো, মস্কারা করো, মস্কারার জায়গা পাও না। নাদান খাইতে 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 যাইটা ফাই দে খায়। গম আইছে রাস্তার, হে গম খাইয়া বইয়া রইছে, বস্তা বেড়ে খাইয়া দিছে। টিন আইছে দুষ্ট মাতার লেগে, হে টিন খাইয়া বইয়া রইছে। হগিন নিবেদের বিস্কুট বাড়িয়াতে খাইয়া বইয়া রইছে। ভালা মানুষটি আমরা চিনি না। নাউজুবিল্লাহ কও, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন জিনে কথা মনে আছে নি? জিনে যখন সেজদা দিতে গেছে না, আল্লাহ দিছে জবাব, বেয়াদব
জিনে বুঝালেছে আমি কোনো আর থাকতা। জিনে আবার ডাক দেয়া মাসের খেয়াল করে, এখন একটা সিহন কথা কইতে আসি। মাসের হইল আজ 29 তারিখ, 30 তারিখে বেতন পাওয়ানোর কথা, আপনি 29 তারিখে বেন চাকরি নাই, বেতনের খবর কি? কি শয়তান দেখছি দেখে অসুখ সিহন কোথায় খেলেছে। কাজ যদি 29 তারিখ আপনি আমার এখন আটকা করবেন যে লাঠি দিয়ে বার করে দিবেন, একটা মাস যে চাকরি করলাম একদিনের লেগে নেওয়া শুরু হয়েছে না, তো বেতন কই? আল্লাহ কই কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? 3টা জিনিস চাই। কয় কি চাও? 1 নম্বরে তোমার এই আদমে বাঁচবো কয় বছর? আদম বেশি দিন বাঁচত না, কিন্তু মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কয় যতদিন আদম সন্তান থাকবে ততদিন তোমার কাছে হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? কি চাই খান সাহেব? কি জি কি হায়াত চাই? হ্যাঁ জি, এবার জি বাইদি দিয়ে জি চাই, জি চাই। কি চাই? হায়াত চাই। কয়টা জিনিস চাই? কয়টা? 1 নম্বরে হায়াত চাই কিয়ামত পর্যন্ত, দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাও? আমি তো সারাটা দিন খালি শয়তানি করাম, ফারুক মেম্বরের মতো বাজারও দোহানদারি করাম, কম্মালা আলামিন হুজুরের মতো মাদ্রাসা স্কুলও চাকরি করাম, কোন সময় আমার এই টাইম নাই। সারাটা দিন শয়তানি করাম, এহেনের ফেস হেনও লাগায়াম, এহেনের কাডি হেনও ঘুরায়াম। সুতরাং মেহনত করে খাইতাম পারতাম না, ঘরও গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কয়টা? 2টা। চাইছে কয়টা? 3টা। 3 নাম্বার জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দেন। জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দেন, বাহে ফুতে ঝগড়া লাগাই দেন, বাইয়ে বাইয়ে ফিডাফিডি লাগাই দেন, বাড়ির রাস্তা লইয়া মেলার কাম লাগাই দেন। কিন্তু আমি যে ফ্যাসটা লাগায়াম, যেই 2 জনের ভিতরে ফ্যাস লাগায়াম, এই 2 জনে যেন টেন না পায়। এগুল দিয়া ঢুকিয়া হেগুল দিয়া বারোয়াম, শুইয়া ডুহাম, সাবল লইয়া বারোয়াম, কিন্তু কেউ যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। এই ঘটনায় বোঝা যায় শয়তানেও কনিরে ডরায়, শয়তানেও কনিরে। কারণ তে চিন্তা করছে আমি যদি জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দিই, আর বউও যদি বুঝ জ্বালায় তে না শয়তানটা না ফ্যাসটা লাগাইছে, জামাইও যদি বুঝ জ্বালায়, তারপরে জোতা খুললে হেবিডি ফিসা লইয়া কি ফিডাবা? শয়তান কহেনের অসিব্য। এবারে দৌড়াইয়া দৌড়াইয়া ফিরবার হেবিডি সামনে দিয়ে খেলি দেবো ফিসা দিয়া কতজন ফিট চালাইব, তখন শয়তানে আর কি তখন আর লাগিয়া শয়তানে কয় আমি ফেসলাকে দিয়ে নিরা লাইটটা থেকে আমি কেউ যেন না দে। ভাইও ও ভাই, এবার আয়ো শয়তান 2 জাতের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় দুনো জায়গাতে সাহায্য চাইয়ালাইও। মানুষ শয়তান ডেঞ্জারাস কম না রে, কারণ আসল শয়তানে মানুষ শয়তানের উপরে ভর করে। এই জন্য আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাঁচতাম পারতাম না রে, শয়তানের জমানা তাইয়া ফইরা গেছি গা, বাসন বড় কঠিন। শয়তান তো শয়তান আছে, মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই? মানুষের ভিতরে শয়তান আছে। বাপ মারা গেছে ছোটবেলা, 2 ভাই ফিটটা ফিটটি মাশাল্লাহ তারা বড় হইতে আছে। ছোট ভাইটাই বড় ভাইয়ের আব্বার মতো মানে আব্বা নাই। অনেক সময় কয় আব্বা নাই, আপনার মতো ভাই থাকলে আব্বার কি দরকার? এত মানামানির ভিতরে কিতা লইয়া জানি ঝগড়া হয়েছে, বড় ভাইয়ে ছোট ভাইয়ের একটা থাবড়া দিয়া লাইছে। এর ভিতরেতে বিয়াও করছে, 4টাও হয়েছে। এর ভিতরে দিয়াতে যখন ঘর গেছে, বউয়ে কয় আগে আপনার বড় ভাইয়ে মারলে মারছে, আমি বউয়ের সামনে জিফুতের সামনে আপনি থাবড়া দিল, তে কয় দিলে দিছে, বড় ভাই আমারে মারতে পারবো, আব্বাই যদি থাবড়া দিত আমি কিতা করলাম বল। বড় ভাই আদর কইরা কইরা নিজে না খাইয়া আমার একবার বাফিলো গেছতাম আমরা 2 ভাইয়ে, আইতে খালো পানি পড়ছে, বাইয়ে লুঙ্গিরা ভিজাইয়া আমারে পানির নামতাম দিছে না, কান্দ কইরা পার কইরা লাইছে।
এবার আমার আব্বার মতো এবার থাবড়া দিলে দিছে, বউরে বুঝাইয়া টুজাইয়া তে গিয়া বেড়া খোলা হলো মোর শব্দ হলো বইছে। ওই যে মানুষ শয়তানরা তারে কইতাছে কি তারে মন খারাপ নেই, কহ মনটা বেশি খারাপ, কয় কে রে, ভাই সাহেব যা থাবড়া দিয়া লাইছে, আগিলা দিন আসেনি। ওই মানুষ শয়তান অ্যাকশন শুরু করে দিছে, কয় তো মন খারাপ কেড়ে, কয় ভাই সাহেব থাবড়া দিছে। ওই শয়তানরা কইতে আছে ওই মানুষ শয়তান, আগিলা দিন আসেনি বেড়া, আমার ভাই যদি থাবড়া দিত এতক্ষণে আমি দেখলাম পুলিশ লই আইলাম হইলে। তোর মতো ব্যাহতাইরা বাইফাই এই কারবার করছে, বাইরে কি তখন জীবনে যেই কাম করছেন এই কাম করাম, কয় জীবনে কি থাবড়া দিছে নি, তো পুলিশের কাম লাগছে না, অহন থাবড়া দিছে পুলিশ লাগবো, কয় আমি কি থানা মানা বুঝিনি, কয় তুই বুঝন লাগবো নি, আমি রইছি কবের লাগিয়া। ঠিক তে এখন তেহাটু হাওলাত দিয়া তারে লইয়া গেছে সিএনজি দিয়া বাউন্ড ফারা। এর ভিতরে দিয়ে একবার কইছে ভাই আপনার বাইরে দেখছি হেতে সিটারটা থানার সাইড যাইতে আছে, নমুনা খারাপ। হেবার লগে আবার পুলিশের ওসির খাতির বালা বড় ভাইয়া পুলিশ কইছে ভাই স্যার আমরা ভাইয়ে ভাই একটু ঝামেলা হয়েছে, তে বোধহয় ছোটো মানুষ তারে কারা জানি ফার্ম দিয়া লই আইছে, তে এইরকম আমরা গ্রামটার মধ্যে খালি ফেস লাগায়, তে আপনারা লই আইছে বুধ আপনার কাছে কোনো ইয়াটিয়া রাখেন না, মামলা টামলা রাখেন না, তারে বুঝাইয়া শোনাইয়া কোন মামলা রাখছি এই কথা কইয়া ফাড়াই দেন। ফাড়াই দিছে পরেতে আইয়া বইয়া রয়েছে ইমাম সাহেবের কাছে। ওই খারাপ মানুষের কাছে গেলে কি হয়, বালা মানুষের কাছে গেলে কি হয়, আর যে একটু কথাটা শুনিয়া যাও। এতক্ষণ দই সাহেস্টলো বইয়া বইয়া হেতে ফার্ম দিয়া থানাত নিছে, হ্যানতে যাও ওসি সাহেবে ফেরত দিয়া দিছে। আইতের সময় জুহরের আজান দিছে, মসজিদও ঢুকছে, মনটা খারাপ। ইমাম সাহেব কয়ে গুলাইয়েন আপনার মন খারাপ কেড়ে, আপনারা গড় কত খাইছি, আপনার এই জুরের কবুতরের মতো দুইটা ভাই মনটা খারাপ কেড়ে। ও কয় বড় ভাই সাহেব থাবড়া দিয়া লাইছে, ওইটা একটা ব্যাপার নি, আপনি এখনো বন বয়াইয়া বেটারে চা খাওয়াইতে আছে, এগুল দিয়া মুয়াজ্জেনরে ভাড়াই দিছে। তার বড় ভাইয়ের ইয়া খবর দিয়া লইয়ায় বইয়া বইয়া ছোটো ভাইয়ের লগে ইমাম সাহেবে হুজরার ভিতরে বইয়া বইয়া আলাপ করে চা খায়। এর ভিতরে বড় ভাইয়ে গিয়া ঢুকছে, বড় ভাইয়ে ঢুকছে পরে তে ছোটো ভাই মাথা নোয়াইয়া বইয়া রইছে। তে তো বড় ভাই তো জানে তে যে থানাতে আইছে, বড় ভাই আঞ্জা দিয়া ধইরা কয় তুই কি ব্যাক করলইছ, তোর একটা থাবড়া দিছি, দেওয়ানের বালা দিছি, আমার কি ভাল লাগেনি, আমি দিয়ে হনো ভাত খাইলাম না, তুই কই গিয়া বইয়া রইছ। এখন ইমাম সাহেবে কান্দে, বড় ভাইও কান্দে, ছোটো ভাইও কান্দে। ইমাম সাহেবে দুনু ভাইয়েরে বোয়াইয়া বড় ভাবিয়ে কয় আপনি কি ব্যাহতা রইছেন, আপনার ভাইয়ে দি হুইতা রইছে, কান্দে বইয়া বইয়া, আপনি কই গেছেন। এখন দুনু ভাইয়ে কান্দে, ভাবি এই বাইরা দেয় আর খায়। ইমাম সাহেব সুবহানাল্লাহ কয় না রে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সিটার বাটফাটার এত ফরদের সর্বনাশ হয়ে যাবে, ভালো মানুষের এত ফরদের জাগাত মামলা ফিনিশ। চলবেন ভালো মানুষের লগে, খারাপ মানুষের লগে না ভালো মানুষের লগে, সবসময় ভালো মানুষের লগে চলবেন। কেডা আপনারা সৎ বুদ্ধি দেয়, কেডায় অসৎ না, কেডায় সুন্দর মানুষ, বংশাবলী মানুষ, ফ্যাসফুসও নাই, জামেলাত নাই, এই মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে না, এহেনের কাড়ি হ্যান লারে না, এই ফেস এই ফেসও লাগায় না, এইরকম মানুষের লোকে চলবেন, সমাজটার ভিতরে শান্তিতে থাকবেন। আজকে আমার গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে কেন, ওই হগিন্নির ফুট তে দেশও থাকতে মুরগা চুরির ধরা পড়ছে, হুটকি চুরির ধরা পড়ছে, তে ফাপ্পা চুরির ধরা পড়ছে সাইফার, তার বাহে মাপসাইয়া উত্তর ফাড়াতে চড়াই আনছে, তে হমা চুরি করে আলাইছে হেতারার। এরপরে তারে চড়াই না সকলে মিল্লা চান্দা মান্দা দিয়ে বিদেশ চড়াইছে, তে বিদেশ গিয়ে সেটা লেবারের টেহা মাইয়া, তেহন টেহা ওলা ইয়া আইয়া সেটা এই বেড়াখোলা বাজার দোহানো বইয়া বইয়া তে এহানের রেহানও লাগায়, রেহানও লাগায়। গ্রামটার ভিতরে একটা দলাদলি হয়, কয়েকদিন পরে একটা গানের আয়োজন করছে, আমরা গ্রাম কবে দূরে গান হয় না, একটা গানের দরকার আছে। তখন টেহা কয় টেহা দেন করতে, টেহা দেন আমি, তখন টেহা দিয়া গান হয়েছে, গানের ভিতরে ভিডিও হয়েছে, তে খেলার আয়োজন করছে, খেলার ভিতরে দলাদলি হয়েছে, মামলা হয়েছে, উত্তর ফাড়িতে পুলিশ ডুহে, দক্ষিণ ফাড়া দিয়া পুলিশ ডুহে, কি একটা কারবার যাইতেছে। বেড়াখোলা গ্রামটারে এই অসুখ দুইটা ভাগ করছে, ঠিক কিনা ক আসেনি এরকম অসুখ, আসেনি এরকম অসুখ। ওই যে আজাগাত কোন জায়গার টেহা হয়েছে, যে আজাগাত কোন জায়গার যে টেহা হয়েছে, ভালো মানুষেরা তো টেহা হইলে হগিন্নি বেডির মাইয়ার বিয়ে হয়, ভালো মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে মাদ্রাসা মসজিদ স্কুল হয়,
ভালো মানুষেরা তো টেয়া হইলে ভাঙ্গা ফুল জড়া লয়, আর খারাপ মানুষেরা তো টেয়া হইলে গ্রামের ভিতরে গা নয় মার্ডার হয়। ঠিক কিনা কম? খুব সাবধান। প্রত্যেক দিন নাগাইশের ফির সপ্তাহ এখন ইয়ে বইয়া থাকতো না। যেই কথাটি কইছি গেটটা রাখ্য, কোনো অসৎ মানুষের লোকে চলবা না। তুমি নিশ্চিত জানো থেকে আমার ভিতরে ফাঁস লাগা তোমার তার লোকে কি এর খাতির তোমার? তুমি খাতির করবে ইমাম সাহেবের লোকে, তুমি খাতির করবে হাজি সাহেবের লোকে, তোমার খাতির হইব আলেম ওলামার লোকে, তোমার খাতির হইব শিক্ষকের লোকে, তোমার খাতির হইব বড় বড় ভালো ভালো মানুষের লোকে। সিটার বাটফারের লোকে তুমি চললা অন গ্রামটার ভিতরে ফেসলা করে লাইন হইছে। ওই শয়তানে জানে এমনি ফেসলা গাইয়া যাইতাম লইলে আহারে ফিডা। কথা মনে আছে নিও? আহারে ফিডা। আমি কইছি খারাপ মানুষ বাংলাদেশও বেশি না, খারাপ মানুষ কিন্তু বাংলাদেশও বেশি না। বেড়াখোলা গ্রামও আপনি গণলে খারাপ মানুষ বার করে লাগতে কয়জন আছে? 10 জন, নাহলে 12 জন, নাহলে 15 জন। এহাত রাড়ে যদি খি চালাইতেন পারতেন বাহিরে আপনি সুজ হইয়া গেল। ঠিক কিনা কও? এহাত রাড়ে ফলা পাইলে দইরা তো রাফিস মোড়া বান দিয়া থানা ওলা ফহিরে সুবা দিয়া দৌড়া যখন বুটবুটি চট নেবি দেখবি বাহির কবা আরে বাপুরি নমুনা খারাপ রে। দেখলো বাহির দিয়ে এমনি সুজ হয়ে গেল। ঠিক কিনা কও? আমরা সমাজটা সুন্দরকরণের লেগিয়া এখনো ফেরেস্তা নাজিল হইতো না। আমরা সুন্দরকরণ লাগবে। ঠিক নিও? আমরা সুন্দর করাম, ঝগড়া বিবাদও নাই। ফলাফাইন কঞ্জার টুকরো না আমার ফলাফাইন। তোমরা যারা আছো, তোমরা গ্রামটা ছোট গ্রাম, বেড়াখোলা গ্রাম কোনো বেশি বড় গ্রাম না। তোমরা সবাই মিললে একটা সমিতি করো, বিকালে বসো যে আমরা খেলাধুলা করাম, আনন্দ করাম, সব ঠিক আছে, কিন্তু আজান ফললে লগে লগে নামাজ। ঠিক কিনা কও? 10 ওভারে খেলা শুরু করছো, ক্রিকেট খেলা শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে খেলা শুরু করছো, 9 ওভার 5টা বল করা হয়েছে। বল রয়েছে আর কয়টা রে? একটা বল রয়েছে। এই টাইমে আসরের নামাজ আজান দিছে, হাইয়া আল্লাহ সাল্লাহ, খাপ করে একজনে বলটা ধরে পাবি, বাকি 21 জনের জিজ্ঞাসা কি তারে বল না। আরেকটা রয়েছে বল দর্শক কে রে বলে নাগাইশের হুজুরে কইছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কও? আগে নামাজ তারপরে খেলা, আর আগে কোনো খেলা নাই। এই গ্রামে যেই ছেলেটা নামাজ পড়বে না তার সাথে চলাচল বন্ধ। এই গ্রামে যেই লোকটা সুদ খায়, এই গ্রামে যেই লোকটা ঘুষ খায়, এই লোকটা এই গ্রামে যেই ছেলেগুলো নেশা করে তাদেরকে চিহ্নিত করো। সুদখোর কোনো মসজিদ কমিটিতে ঢুকতে পারবে না। ঠিক কিনা কও? সুদখোর কি আর মসজিদ কমিটি? কয়টা টেহা দিলে আমরা তার আগ কইরালা সুদখোরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। মসজিদরা যে দুপুর হইয়া লইয়া পড়ছে না, কপাল ভালা, কপাল ভালা। কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলে এটা দেবিদ্যার কি বিদ্যা? কি বিদ্যা? দেবিদ্যারের নতুন টিউন আইছে। কি আইছে? তো টিউন হিসাবে নতুন আইয়া সেটা মনে করছে যে এলাকার মানুষগুলো একটা মিটিং করা দরকার আছে সমাজ উন্নয়নে। তো উনি লেখছে সুধি, আসসালামু আলাইকুম। ওই যে আমরা লেখি না প্রিয়, মোহতারাম, প্রাণপ্রিয়, প্রিয়তম, অনেক কিছু লেখে না। তো এই বড় বড় মানুষের লিখতে হয় সুধি, এটা উনি বুঝবো। অফিসও সুধি লেখে না, লেখছে সুধি, আসসালামু আলাইকুম। আমি নতুন টিউনও এখানে আসছি, আপনারা সবাই আসেন, আপনাদেরকে নিয়ে আমি একটা মিটিং করব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। তো একবার সুদ খায়, হ্যাঁ বেটার কাছে এই সিডি গেছে, সুদ খাওয়াই না বেটার কাছে সিডি গেছে সুদি। সিডি গেছে পরে এবার আর ফুতে কিছু কিছু দিয়ে ফাঁস, পুরা না কিছু বড় বড় মার্কা ফাঁস আর কি। তাতে বেড়া দুপুর তো ফাটে না, মূর্খ মানুষ সুদ খায়। তা এবার কয় চাচ্ছেন রে টিউনি অফিস সিডি লেখছে, কিতা লেখছে? কাবা আপনি যে সুদ খান এবারে শুনছে কেমনে? কই কে রে কিতা করছে? কয় দিন লেখা রাখছে দি সুদি, সুদ করবে না সুদি কয়। আপনি যে সুদ খান এটা তো জানা লাগছে। এবার কি আর পাঞ্জাবি গো এমনি তো গেছে টিউনি কটা রে, টিউনি কাটা ন, টিউনি কাটা রে না, নতুন বিলে টিউনি হয়েছে কাটা। টিউনি সাহেবের দারোয়ান মারণ তো কই কি তার কাটা এবার একটা লুঙ্গি ফিন্দা গঞ্জি গাও দিয়ে বসে কি তো হয়েছে? দেহ তোমরা টিউনু কিতা লাগছে? আমি সুদ খাই, এটা টিউনু জানলো কেমনি? কই যে লেখা রাখছে সুদি,
এটা যারা সম্মানিত মানুষ তারা লেহে সুদি তোমারে কইছে আর না বেশি জানোস। বিদ্যার মাদ্রাসার প্রিন্সিপাল আছিল অফিসের সামনে। হ্যাঁ কি তো হেন কি আর ঝগড়া কয় দেখেন না প্রিন্সিপাল হুজুর এই এবারে নতুন টিউনও আইয়া সেটা এবারে আমার লেখছে সুদি। তো এই প্রিন্সিপালগুলো আরও মার্শাল্লাহ আফগান আরও বেশি। প্রিন্সিপালকে আও সুদি লেখলেও আপনার কিন্তু মর্যাদা দিছে। কয় কি মর্যাদা? কয় আপনি জানেননি একজন সুদখুরের কি মর্যাদা? কয় কি মর্যাদা? কয় 7 জন সুদখুরের নাম লিখে যদি এই ডামে ইয়ার এই গমের ইয়ার ভিতরে রাখে বস্তার ভিতরে রাখে ফুহে ধরে না। 7 জন সুদখুরের নাম লেখিয়া গমের বস্তা রাখিয়া দিলে কেরিয়ে ধরে না। আপনি হেই সুদি নিজের ওজন নিজে কিছু বুঝে আমি বুঝতে লাগবো কিন্তু তুইও বুঝে। তাই বর্বর আমার খালু উপদ সমাজ আসেনি রে। সাবধান, চিহ্নিত করতে হবে কারা সুদ খায়। এই সুদখোর লোকদের সমাজের ভিতরে কোনো মর্যাদার জায়গা হবে না, ঠিক কি না? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মাল্যকে জেনা কর। যেই মায় তোমারে ফেরো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, যেই মায় বুকের দুধ তোমার 2-2.5 বছর খাওয়াইছে, এই মাল্যকে জিনা করন আর সুদ খাওয়ন, এটা হলো সর্বনিম্ন গোনা। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়াই, 1 কোটি আমরা যদি আলামিন ভাই এরকম আলামিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, ওই ও তো বিপদ হলো তোরা নিয়ে এবার গাড়ির সামনে খেয়ে আস। আরে উদাহরণ দল লইয়া উদাহরণ টাকা আমি 1 কোটি হলো। মনে করো আমি কইলাম আলামিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি লোক নিয়ে আসেন যারা মাল লগে জিনা করতে পারবো, এরকম লোকের আমি 1 কোটি টাকা দেবো। এবারে ঘুরা গেরা মন খারাপ করে ইয়া করবো, ভাই আমরা গ্রামও খারাপ মানুষ আছে কিন্তু মাল লগে জিনা করুন না মানুষ, ভাই পাইছি না একজনও কেউ টেহানি তো রাজি হয় না মাল লগে জিনা কইরা। আব্বা নাগাইশের মানুষ তোমরা, নাগাইশের হিসাবে তোমরা দূরের মানুষ নাও, তোমরা ঘরের মানুষ, তোমরা ঘরের মানুষ। মাল লগে জিনা কইরা তুমি 1 কোটি টাকা নিতেও রাজি না, অথচ তুমি অহরহ সুদে টাকা লাগাইয়া প্রতিদিন তোমার মাল লগে জিনা করতে আসো। নবীজির হাদিস, নবীজির হাদিস। করছো কি তুমি? কি করছো তুমি? কিয়ামতের ময়দানে তোমার মায়ের লগে আইতে যায়, তুমি একটা সোয়াবের লাগে জান্নাতে যাইতে পারো না। তুমি ডাকতে আসো আম্মা 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 গো, ও আম্মা 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 আম্মা। এবিডি ফিরা কয় কারা তোর আম্মা? আম্মা তুমি আমারে চিনছো না, আমি তোমার সুডু ফুতে গো আম্মা। মনে নাই আমি যে একবার প্রাইমারি স্কুলে গিয়ে হারাই গেছিলাম গো আম্মা। পরে যে বিছাইরা মাগরিবের আগে দিয়ে আমারে ফাইসলা, সারা রাত তুমি আমারে আঞ্জা দিয়া ধইরা ঘুমাইছিলা গো আম্মা। আমি তোমার হেই ফুতে গো আম্মা, তুমি আমারে চিনো না। মায় ডাক দিয়া কইব কেডায় আমার আম্মা, কেডায় তোর আম্মা? আমি যদি তোর আম্মা হইতাম নাগাইশের হুজুরে বুঝানের কি বাহি রাখছে, কত কোনাকান সিমাইরা বুঝাইছে রে। সুদ খাওয়ান মাল লগে জেনা করন, তুই দি রাইতে ওয়াজ হইন না, সকালবেলা গিয়ে সুদে টেহা লাগাইছ, আমারে আবার মা ডাহস, মাল লগে জিনা করস, আবার মা ডাহস। দেখো আম্মাই ডাকরা কথা কইলা, আমি কি এই ফলানি কার বাহি রাখছো কিতা? তুমি সুদ খাইছো, মাল লগে তো জিনায় করছো। ও বেড়া খোলার আব্বারা, ও আমার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মায়েরা, মুশতাক ফৈজি প্রতিদিন আসবে না, কোনোদিন যদি আর না আসে মনে রাইখো, কথা কয়টা মনে রাইখো। মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাব, আমিও যাব, তোমরাও যাবা। এমন একটা জিন্দেগি কইরো রে, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা চাই নাকি চাই না? ভাই অক্কবারে অন্তর থেকে বুঝাইয়া বুঝাইয়া কথাটি কইছি, আপনারা মান্না চললেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। খানার অভাবে মানুষ মরে না, গোনা যোগ কইরা লাইছি, লন সকলে মিল্লা কিন্তু মাপ চাই আলাই দরকার আছে নিও। সভাপতি সাহেব তার বংশধর সকলের লেগে দোয়া চাইছেও, সবাই নামাজের মতো বসে।
সবাই নামাজের মতো তোমরা যারা দাঁড়াই রইছ, আমি এতক্ষণ বসতে বলি নাই বাবা, আমার কলিজাটা বসো, ছেলেরা বসো, সবাই মিললে আমরা একটু তওবা করি। বাবা বসো একটু, কলিজার টুকরারা বসো, আমার আদরের আমার সোনামণিরা বসো, যাইও না, এই কানটুফি, হ্যাঁ সবাই বসো, একটু 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 সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়েন, আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা বোধহয় কথা বলো না কেউ, আপনারা বোধহয় শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইউটিউবে ফেসবুকে অনেকে গিয়ে দেখতেও আইছেন, আলামিন ভাই আইতে যাইতে দেখতে আইছে। আমার দরবারও আমি একটা কারবার জুড়ছি, চিন্তা করলাম বাস আমার কয় বছর, পট করে একদিন মরে যায় গা, আমি একটা মনে করলাম জীবনে তো টেহা পয়সা যায় লাড়াছাড়া করছে, যুবক, এই ভাই দেখছো নিতে ফিরেও তো না, একটু সারছে, এই ছেলে বসো বাবা, একটু বসো, 1 মিনিট 2 মিনিট বসো, শোনেন আরে কথাটা শুনুন। আমি আল্লাহর খাস মেহরবানি, আপনারা জানেন যে দেখতে দেখতে তো বয়স প্রায় 53-54 বছর বয়স হয়ে গেছে আমার। কোন সময় বইরা যাই, বাংলাদেশে গড়াইও এখন কমা যেতেছে, মানুষের শারীরিক সামর্থ্যও নাই। চিন্তা করলাম আর বাঁচাম কয় বছর। আমার দেশের গরিব মানুষগুলো জায়গায় জায়গায় মসজিদের অভাব নাই, কিন্তু চিকিৎসার জন্য পুরাটা ব্রাহ্মণপাড়া উপজেলায় কয়টা হাসপাতাল আছে, সরকারি হাসপাতালের বাইরে যেটি আছে এটি প্রাইভেট হাসপাতাল। আমি চিন্তা করছি আমার দুঃখী মানুষগুলাকে যেন ফ্রি চিকিৎসা দেওয়া যায়, এই নিয়তে আমি 19,000 স্কোয়ার ফিট একটা বিল্ডিংয়ের কামও হাত দিছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা কইতেন না? একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার বলেন? মারহাবা। এই মসজিদ যখন করতাম নিয়ত করলাম, ইঞ্জিনিয়ার রেজি গেলাম, রে এই মসজিদটা করতে কীরকম খরচ হইতে পারে? কই হুজুর এটা মসজিদটা করতে প্রথম কইছে 15, এরপরে কইছে 30 কোটি টাকা। তা আমি কই বেটা আমি গরিব মানুষ, 30 কোটি, আমি গরিব মানুষ, আমি এত টাকা কই পাইলাম 30 কোটি টাকা। আচ্ছা যা, কাটাকাটি করতাম না, তোরা যখন আজকাল শুরু করে লাইছি। আজকে আমি দরবারতে বাড়িয়েছি, হিসাবটা মিলে না, চাইছেন কীরকম টাকা খরচ হয়েছে। চাইয়া দেখি আমার মসজিদরাত খরচ হয়ে গেছে 4 কোটি 71 লক্ষ টাকা। মারহাবা কইতেন না? 1 টাকাও ঋণ নেই। 4 কোটি 71 লাখ টাকা খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। 10 লাখ টাকার মতো আরও হাতে আছে, সুরকি আছে, বালু আছে, রড আছে, মোটামুটি খামাক গাইতেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হয়ে যাবে, 3 তলা মসজিদ হবে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি দিছি 25 লাখ। কয় লাখ? আমি কইছি 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবদি মসজিদে দিয়ালাম। 1 বছরে থুবাইয়া থাবাইয়া 25 লাখ একখানো কইরা আমি মসজিদও দিয়া, আপনার ফারুক মেম্বরও দেখতে আইছে, 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি, 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে আমার মসজিদে। আমার একটা স্বপ্ন, এই যে যখন আপনার মাহফিলতে যায়াম মসজিদের ছাদে উঠন লাগবো, ওইটা কান দিয়ে আল্লাহ এত বড় একটা কাম যে শুরু করলাম, আমি যদি মইরা জিজ্ঞাসা এই কামটা শেষ করবো কারা? আল্লাহ আমার দূর হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠে, ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ, আমার প্রাণের মসজিদ, আমার প্রিয় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কত মানুষের টাকা যে এখনো ঢুকছে, কত হগিন নিবেদিত টাকা, রিক্সাওয়ালার টাকা। আপনারা আমার ঘরের মানুষ, আপনারাও যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমরা কি 5,000 টাকা মসজিদও দিতাম পারতাম না? পারবেন, নিয়ত থাকলে পারবেন। কারণ আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। মারহাবা কইতেন না? আসেননি প্যান্ডালটার ভিতরে একটা লোক যে হুজুর আমি এই 1,000 টাকা আপনার মসজিদে দিয়ে আমি শরীক হইলাম, আমার লাগিয়া না, আমার আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদটার মধ্যে 1,000 টাকা দিতেন পারবেন। এই যে আমার ভাই, কি নাম? মোহাম্মদ সাইফুলে 1,000 টাকা দাও নিয়ে আসো। আমরা সাইফুলে 1,000 টাকা দিছে। কেন মেম্বার সাহেব ফারুক মেম্বরে যেহেন থাকে এহেন দেয়। সব মাহফিলে থাকলে যেই বাবা আছি
আমি যখন দিনাজপুর যাই তখন আপনি যাইয়েন, ওটা গেলে 1000 টাকা দিয়েই খারাপ কি মার হাবা। এই যে বাবা কয়বার ডাকন লাগে, বাবা তোমরা কি আমার শত্রু না আমি তোমরা শত্রু? এখন বয়াম সকলে মিললে তো বা করাম, তো হাতা শুরু করছি তা বাজ্যাওয়ানের লেগে 1000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হইয়া দিগা। আর রিটায়ার্ড পার্সন রে চলেছে গিয়া নিজে পেনশন টেনশনের টাকা দিয়া, তারপরে 1000 টাকা মসজিদও দিছে, আলামিন ভাইয়ে দিছে 1000, ফারুক মেম্বরে দিয়া লাইছে 1000। আর আসেননি কেউ 1000 টাকা দেওয়ার মতো? মরতেন না, গরিব হইতেন না? আহারে আরে গরিব মানুষ, মাজুর মানুষ। থ্যাংক ইউ, অসংখ্য। তোমার এই 20 টাকা এটা আমার কাছে 20,000 টাকা। বস, তোমার এটার দাম অনেক দাম। তোমার মতো মানুষে 20 টাকা দিচ্ছে, এটার দাম অনেক টাকা। উঠতেন না, মাশাল্লাহ। কিনা মোহাম্মদ জসিমে দিয়া লাইছে 1000। আর কেউ আসেননি? 1000 টাকারে কেউ টেহা কয় হ আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 1000 টাকা কোনো টেহা না। আমার মা বোনেরাও যারা হুনতে আছেন ফাললে দিতেন পারেন, শরীর থেকে মসজিদে না দিবে, আমারও দর দিতেন না। এই আমরা এখন তওবা করাম, এর ভিতরে দিয়া যে যা পার মাস। হ্যাঁ, মালুমিয়া দিছে 500, সুলাইমান তুমি সুলাইমান এবার আব্বার নাম এবার দিছে 1000 টাকা সুলাইমানের। আর কেউ আসেননি? উঠতেন না? এই 2-1 একটু উঠো, তোমরা যাও ভিতরে। যাও ইসরাফিল যাও। অলি কই? হুসেন করে হুসেন আসুনি আনো। 2-1 যাও, 100, 200, 500 যাও। মাশাল্লাহ, আমার আরেক ভাই দিছে 2000 টাকা। হ্যাঁ, 1500। হ্যাঁ, এই 2-1 উঠেন না, আপনার লোন না। জাকির উঠেন। আরে বহাতার মসজিদে টেহা তুলবে তো। আহা, এই একটু বসে, এটা কি এতবার কোন লাগে? একটু বসেন। আপনারা সবাই এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে শরীক থাকেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকে রৌনক বক্স মেহমান আমার ভাই, আপনাদের পার্শ্ববর্তী এলাকা, এই যে বালিনার কৃতি সন্তান এবং বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়ন নিয়ে যিনি স্বপ্ন দেখেন, প্রিয় ভাই, বাংলাদেশ জামাত ইসলামী থেকে যিনি এখানে নির্বাচন করবেন বুড়িচং ব্রাহ্মণপাড়ায়, জামাতের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমাদের প্রিয় ভাই জনাব ডক্টর মৌলানা মোহাম্মদ মুবারক হুসাইন। উনি এখন আপনাদের সামনে 1 মিনিট একটা সালাম দেবে, তারপরে দোয়া হয়ে যাবে। উঠেন না, উঠেন না। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সম্মানিত যিনি আজকে প্রধান শিক্ষারক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং আমাদের নাগাই দরবার শরীফের সম্মানিত সাহেব জনাব মুস্তাক ফয়েজি, আজকের এই প্রোগ্রামে মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বিহারী জনাবি মুক্তিযোদ্ধা আব্দুল মুন্সি সহ বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রান্তীয় আমার শ্রদ্ধেয় সম্মানিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রান্তীয় আমার যুবক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি এলাকার হচ্ছে আমার ব্যয় বাড়ি, সেই হিসাবে আমি প্রায় মাহফিলগুলোতে আসা হয় আমি এলাকার হিসাবে। তো আপনারা দোয়া করবেন আমরা যেন আগামী দিনে এই তরুণ প্রজন্মের সাথে নিয়ে একটি সুন্দর একটি সমাজ আমরা উপহার দিতে পারি। সেই ক্ষেত্রে ব্যক্তির পরিবর্তন, সমাজ পরিবর্তন সবাই এগিয়ে আসতে হবে। আমাদের বিশেষ করে আমাদের ব্রাহ্মণপাড়ায় বরিশালে আমাদের যে সমস্যা, আছে রাস্তাঘাটের সমস্যা, আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামী দিনের জন্য এই সমস্যাটা আমরা দ্রুত দূর করতে পারি। সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মুন্সিবাড়ি প্রাঙ্গণে মরহুম মুন্সি আব্দুস সামাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে ৫৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের আব্বা আম্মা আমরা যারা হাজির হইলাম,
আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মুন্সিবাড়ির কতগুলো মানুষ কবরে ঘুমিয়ে আছে। আয় আল্লাহ, কয়েকদিন আগেও ওনার এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, অসুস্থ হয়ে অনেকে বিছানায় পড়ে আছে। তুমি মাওলা এই বাড়িটাকে কবুলার মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, মুরব্বী যারা, বিশেষ করে জনাব আব্দুর রশিদ মুন্সি, আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওনার ভাই বারাদরদের ভিতরে যারা মহিলাদের ভিতরেও মুরব্বী আছেন সবাইকে তুমি মাওলা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম, আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। আয় আল্লাহ, সবাইকে এই নাগাইশের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবে, ডক্টর সাদিকুর রহমান আজহারি, তারপরে আবু নসর আশরাফি, তারপরে ইয়াসিন আহমদ ফারুকি, আবুল কাসেম সরকার, তারপরে ফুরফুরার হুজুর সরসিনার সোনাকান্দার পিসাবের ছোট ভাই হুসাইন আহমদ হানাফি, ইয়াসিন আহমদ ফারুকি, পাণ্ডুগড়ের পিসাব গোলাম জিরানি, আরও কত ওলামায়ে কেরাম হাজির হবেন। তুমি নাগাইশের মাহফিলকে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করে রাখো। আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, এই বাড়িওয়ালা অনেকেই, বিশেষ করে সামাদ মেম্বার সাহেবের এক ছেলে সিঙ্গাপুরে আছে, দোয়া চেয়েছে, উনি এসেছেন। আরও অনেকেই এই বাড়ির সন্তান আসতে পারেন নাই, বিভিন্ন জায়গা আছে। এই বেড়াখোলা গ্রামবাসী, পার্শ্ববর্তী মুকসাইড, তারপরে পুমকারা, আরও যারা সিদ্ধাই, এই এলাকার যত মানুষ, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবার মনের আশা পূরণ করে দাও। আমাদের সবাইকে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আমার কলজার টুকরো যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা 5ই আগস্ট কেন্দ্রিক যারা জীবন দিল, 71 সালে যারা জীবন দিল, সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। যাদের গেছে তারা বুঝে কি গেছে, ওই সমস্ত আব্বা আম্মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।